আজ আপনাদেরকে নিয়ে যাব তামিলনাড়ুর এমন এক জায়গায় যেখানে বছরের 12 মাসই থাকে শীতের আমেজ, যেখানে মেঘ ভেসে বেড়ায় বাজ পাখির মতো, যেখানে দেখা মেলে মেঘ ছায়ার লুকোচুরি খেলা। চলুন আপনাদেরকে আজ নিয়ে যাই সেই সুন্দর শৈল শহর দ্য প্রিন্সেস অফ হিল কোদাইকানাল। থাকছে পশ্চিমঘাট পর্বতমালার পালানি পাহাড়ের কোলে গড়ে ওঠা এই শৈল শহরের জনপ্রিয় জায়গাগুলো ঘুরে দেখার গল্প। সাথে যাত্রাপথের বিবরণ তো থাকছেই। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। মাদুরাইকে বিদায় জানানোর সময় এসেই গেল। এখন বাজে দুপুর 2:30। আমরা এখন মাদুরাই থেকে রওনা হচ্ছি কোদাইকানালের পথে। আমাদের গাড়ি এসে গেছে। ফাইনালি মাদুরাই থেকে আমাদের কোদাইকানালের সফর শুরু হলো। আমরা কিন্তু অলরেডি মাদুরাই থেকে বেরিয়ে এসেছি। শহরের ভিড়কে পেছনে ফেলে আমরা এখন চলেছি চওড়া ঝাঁ চকচকে রাস্তা দিয়ে। পরিষ্কার নীল আকাশ, আকাশে মাঝে মাঝে রয়েছে পেঁজার তুলোর মতো মেঘ। চারিদিক রোদ ঝলমল করছে, আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে পাহাড়। দূরে ওই যে পাহাড়, ওটা সিরুমালাই। আর এদিকে নারকেল গাছগুলো দেখুন, কি সুন্দর ভিউটা দেখতে লাগছে। পুরো কেরালা মনে হচ্ছে। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা শেষ হয়েছে কন্যাকুমারীতে গিয়ে। যত সামনের দিকে এগোচ্ছি দূরের পাহাড় তত আমাদের কাছে আসছে। মাদুরাই থেকে কোদাইকানাল সড়ক পথে 120 কিলোমিটার। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। মাদুরাই থেকে কোদাইকানালের সরাসরি বাসও রয়েছে। প্রায় ঘন্টা দেড়েক পথ চলার পর আমরা এখন এসে পৌঁছলাম ঘাট রোড। এখান থেকে আমাদের গাড়ি ডান দিকে ঘুরে ধরল কোদাইকানালের রাস্তা। আর এখান থেকেই আমরা একটু একটু করে পাহাড়ি পথে উঠতে শুরু করলাম। আগের থেকে অপেক্ষাকৃত সরু কালো পিচের রাস্তা। রাস্তার দুপাশে ঘন সবুজের হাতছানি, পরিষ্কার নীল আকাশ, সাথে পড়ন্ত বিকেলের মিষ্টি রোদের স্পর্শ, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। দেখুন সামনের পাহাড়টা কত সুন্দর দেখতে লাগছে। পাহাড়ি পথের সুন্দর শোভা দেখতে দেখতে ভালোই যাচ্ছিলাম, হঠাৎ করেই থামতে হলো। আমরা এখন কোদাইকানালের রাস্তাতেই রয়েছি। গাড়ির সামনের বাঁদিকের চাকায় একটা পেরেক ঢুকে গেছে, তাই টায়ারটা চেঞ্জ করতে হবে। সেই জন্য ড্রাইভার দাদা গাড়ি দাঁড় করিয়েছে, আর আমি এই সুযোগে এখানকার রাস্তায় ঘুরছি। খুব ভালো লাগছে, আর রাস্তাটা কিন্তু দুর্দান্ত। ওয়াও, এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। এই দিকের পাহাড়টা কত সুন্দর দেখতে লাগছে, আর দূরে কোনো একটা নদী বা লেক হবে, মানে জল দেখতে পাচ্ছি। অসাধারণ লাগছে, অসাধারণ। ড্রাইভার দাদা অনেক চেষ্টা করলো, কিন্তু টায়ারটা খোলা গেল না। সেই জন্য আবার গাড়িতে উঠে পড়ছি। খুব তাড়াতাড়ি কোনো টায়ারের দোকানে গিয়ে আমাদের পৌঁছতে হবে। দুশ্চিন্তাকে সাথে নিয়েই আবার শুরু করলাম পথ চলা। খানিক বাদেই শুরু হলো উথু ফরেস্ট। গাছের ফাঁক দিয়ে সূর্যের শেষ আলোর ছটা এসে পড়েছে রাস্তার ওপর, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আগে তো গাড়ির টায়ার চেঞ্জ করা যায়নি, তাই এখন আমরা পেরুমাল মালাইতে দাঁড়িয়েছি। এখানে গাড়ির টায়ার চেঞ্জ করব আমরা। আর
আমরা এখানে চা এবং সাথে কিছু স্ন্যাক্স খাবো। একটা দোকান পেয়েছি, এই দোকানে আমরা চা আর সমোসা খাচ্ছি। ভালো টেস্টি। যেখানে আমরা চা খাচ্ছি তার পাশে একটা সবজির দোকান আছে, সেখানে বেগুনটা দেখুন কেমন অন্যরকম, ছোট ছোট এই টুকুন বেগুন, আর দেখতেও খুব সুন্দর। এখানে একটা সুন্দর চার্চও রয়েছে, এই দেখুন। আমাদের চা খাওয়া কমপ্লিট, আর এদিকে আমাদের গাড়ির টায়ার চেঞ্জও হয়ে গেছে। চলুন গাড়িতে বসে পড়ি। গাড়ির চাকা বদল হয়ে গেছে, তাই টেনশন মুক্ত হয়ে আবার শুরু করলাম চলা। পাহাড়ে এখন ধীরে ধীরে অন্ধকার নামছে, গাড়ির হেডলাইট জ্বালিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছি। চলে এসেছি গ্রিন টোলের সামনে। কোদাইকানাল ঢুকতে গেলে গ্রিন টোল দিয়ে তারপর ঢুকতে হয়। গ্রিন টোল পার করে একটু এগিয়ে এসেছি। পথের ডান দিকে ওই দেখুন ঝর্ণা, এর নাম সিলভার কাসকেড ফলস। এখন পুরো অন্ধকার নেমে এসেছে পাহাড়ে, আর এখান থেকে কোদাইকানাল আর মাত্র 5 কিলোমিটার। ওই যে দূরের আলোগুলো, ওইটা কোদাইকানাল শহর। সময় সন্ধে 6:30, এসে পৌঁছলাম কোদাইকানাল। ফাইনালি আমরা রুমে চেক ইন করে নিয়েছি। এই হলো আমাদের রুম, খুব সুন্দর বড়। এদিকে দুটো বসার সোফা রয়েছে, এখানে একটা ডাবল বেডরুম, এদিকে টেবিল, এখানে আরও একটা বসার জায়গা, ক্যাবিনেট, আর এদিকে হলো টয়লেট, আর এইদিকে রয়েছে ব্যালকনি। আর এটা হলো মেন রোড। রুমটা বেশ ভালো, আর রুমের মধ্যে এলইডি টিভিও রয়েছে, আর এদিকে রয়েছে একটা আয়না। এখন বাজে প্রায় রাত 9টা, আমরা যাচ্ছি ডিনার করতে। কোদাইকানালে এই হোটেলে আমরা রয়েছি। হোটেলের লোকেশনটা একটু বলে দিই। এই হলো বাস স্ট্যান্ড, ডান দিক থেকে আমরা এসেছি, আর এই যে রাস্তাটা সোজা নিচের দিকে নেমে গেছে, এই দিকে একটু গেলেই আমাদের হোটেল। আমরা ঠিক করেছি আজকে খাবো এখানকার পাঞ্জাবি ধাবায়। এসে গেছি পাঞ্জাবি ধাবায়। এই যে বাস স্ট্যান্ডের কাছেই এই রেস্টুরেন্টটা, তবে খাবার খুব একটা ভালো নয়। এরপর হোটেলে ফিরে রাতে একটা জম্পেশ ঘুমের পর পরের দিন সকাল। গুড মর্নিং ফ্রম কোদাইকানাল। কোদাইকানালে আজ আমাদের প্রথম দিন। আজকে আমরা যাব কোদাইকানাল লোকাল সাইট সিনে। রেডি হয়ে নিয়েছি, এবার গাড়ি আসার অপেক্ষা। এখন দাঁড়িয়ে আছি হোটেলের বারান্দায়, রোদ ঝলমলে দিন, আর বারান্দা থেকে এই হলো ভিউ না, অ্যাকচুয়ালি হোটেলটা আমাদের মেন রোডের ওপর, আর এই সামনেই হলো বাস স্ট্যান্ড। সাইট সিনের জন্য আমাদের গাড়ি এসে গেছে। এই হলো আমাদের গাড়ি। সময় 9:45, আমরা রওনা হলাম আমাদের আজকের সাইট সিনে। কোদাইকানাল সাইট সিন গাড়ি রিজার্ভ না করে শেয়ারেও করা যায়। আমরা শেয়ারে করছি, এর জন্য আমাদের দিতে হয়েছে জন প্রতি 300 টাকা। এছাড়া পার্কিংয়ের জন্য 130 টাকা করে এক্সট্রা দিতে হয়েছে, আর এই সবের ব্যবস্থা আমাদের হোটেল থেকেই করে দিয়েছে। ট্রাভেল এজেন্টের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি। আজকের সাইট সিনে প্রথমেই এলাম লা স্যালেটি চার্চে। চার্চে ওঠার এই যে সিঁড়ি, তার দুপাশে যে সুন্দর ঝাউ গাছগুলো রয়েছে, তার জন্য ভিউটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে।
চার্চের পাশে যে সবুজ ঘাসের জমিটা আছে সেখান থেকে দূরে কোদাইকানাল পাহাড় এবং লেকের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখুন ওই যে ঘরবাড়িগুলো, ওটা কোদাইকানাল শহর, আর ওই নিচে দেখা যাচ্ছে কোদাইকানাল লেক। চার্চের ভেতরে ছবি তোলা বারণ, তাই বাইরে থেকে দেখালাম। চার্চ ঘোরা হয়ে গেল, এবার এগিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড পয়েন্ট, পাম্পানপুরম ফলস। এই হলো ঝর্ণাটা, কতগুলো ধাপে এখান থেকে নামছে, খুব সুন্দর দেখতে লাগছে। ঝর্ণার জলটা এদিক থেকে এসে নিচ দিয়ে আসছে, তারপর এই দিকের ভিউটাও কিন্তু খুব সুন্দর। এবারে এলাম গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তার দুপাশে কত দোকান, এগুলো সব চকলেটসের দোকান, কত রকমের চকলেট দেখুন। রাস্তার দুপাশেই দোকান রয়েছে। ভিউ পয়েন্টে যাওয়ার রাস্তাটা মনে হচ্ছে যেন পুরো মার্কেট। চলে এলাম ভিউ পয়েন্টে, কিন্তু ভিউ কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। এই ভিউ পয়েন্টের আরেক নাম সুইসাইড পয়েন্ট। ভিউ পয়েন্টটা পুরো এরকম লোহার রড দিয়ে ঘেরা রয়েছে। ভিউ পয়েন্ট পুরো মেঘের চাদরে ঢাকা, কিছুই দেখতে পেলাম না, তাই আবার নিচে নেমে যাচ্ছি। ভিউ পয়েন্টটা তো কিছু দেখতে পেলাম না, তাই এখান থেকে নিলাম ভুট্টা, একটা হচ্ছে পোড়ানো আর একটা বয়েলড। এই যে বয়েলড এটা, আর ওইটা পোড়ানো। এখানকার ভুট্টাগুলো কিন্তু খুব মিষ্টি। এরপর গলফ কোর্সকে ডান হাতে রেখে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। চলে এলাম নেক্সট পয়েন্ট, পিলার রক। পিলার রকের এন্ট্রি ফিস 10 টাকা পার পারসন। আর ভেতরে ঢুকেই ডান দিকেই রয়েছে 3টে হাতি, দারুণ লাগছে কিন্তু দেখতে। একটা হাতি শুরুটিয়ে, একটা একটু বেঁকিয়ে, আর একটা পুরো সোজা। অ্যাকচুয়ালি পিলার রক ওইখানে রয়েছে, এখন মেঘে পুরো ঢেকে গেছে জায়গাটা। ওই দেখুন হালকা হালকা দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর, শুধু মেঘে ঢেকে আছে। একটু মেঘটা ক্লিয়ার হলে ভালো লাগতো, ওয়েট করছি। অনেকটা ক্লিয়ার হয়েছে, দেখুন অনেকটা ক্লিয়ার হয়েছে, এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, পুরো ওটা দেখা যাচ্ছে। ওয়াও, অসাধারণ অসাধারণ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন মেঘ অনেকটা সরে গেছে, ওই দেখুন পিলার রক দেখা যাচ্ছে। আবার পুরোটা মেঘে ঢেকে গেল, এ যেন মেঘের সাথে লুকোচুরি খেলা চলছে। দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। এবারে চলে এলাম গুনা কেভ। গুনা কেভের এন্ট্রি ফিস হলো পার পারসন 10 টাকা, স্টিল ক্যামেরা চার্জ 50 টাকা, আর ভিডিও ক্যামেরা চার্জ 300 টাকা। সামনে
সামনে এখান থেকে টিকিট কেটে নিলাম, পার হেড 10 টাকা করে। এবার ওপরের দিকে আস্তে আস্তে উঠছি, এরকম সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি। গাছের গুড়ি দিয়ে বসার জায়গাটা কত সুন্দর। এইখানে আরো একটা বসার জায়গা রয়েছে। কেবে যাওয়ার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তাটা কিন্তু দারুণ। জঙ্গলের রাস্তা দিয়ে খানিক আসার পর রাস্তাটা এরকম নিচের দিকে নেমে গেছে। আর ভিড় দেখুন আজকে, বাপ রে। এখানে এই গাছের শেকড়গুলো দেখুন কি সুন্দর লাগছে, একটা অদ্ভুত ডিজাইন হয়ে আছে চারিপাশে। গাছের শেকড়গুলো দেখুন কি অদ্ভুত সুন্দরভাবে বিস্তার লাভ করেছে। এখানে যে কেভ সেটা কিন্তু দূরে ভিউ পয়েন্ট থেকে সেটা দেখতে হয়, আর এইটা হলো সেই ভিউ পয়েন্ট। এখন ভিউ পয়েন্টের দিকেই যাচ্ছি, চলুন। কি ভিড় আজকে, বাপ রে। এইখান দিয়ে যেতে হবে ওই ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে তো চলে এলাম, কিন্তু পুরোটাই মেঘে ঢাকা। কেভটা আসলে এরকম জায়গায়। ভিউ পয়েন্ট থেকে নেমে এলাম, কারণ কিছুই দেখা যাচ্ছে না, এত ঘন মেঘ। ওপরে ওঠার সময় জোশের সাথে তো উঠে গেছি, এবার নামতে অবস্থা খারাপ। মানে পুরো পাথর দিয়ে রাস্তা, পাথর মানে যে কোনো সময় পা স্লিপ করতে পারে, এরকম রাস্তা দিয়ে নামতে হচ্ছে। প্রকৃতির কত সুন্দর সৃষ্টি না, আমার ভাল লাগছে এগুলো। আমি দেখছি, সাথে আপনাদেরও দেখাতে পাচ্ছি। এই জায়গাতে কমল হাসানের বিখ্যাত তামিল সিনেমা গুনার শুটিং হয়েছিল, সেই থেকে এই জায়গার নাম হয়ে গেছে গুনা কেভ। বেসিক্যালি এটা একটা ভিউ পয়েন্ট। এবারে এলাম পাইন ফরেস্টে। গুনা কেভ থেকে অল্প ডিস্টেন্স পাইন ফরেস্টে। আর ভিড়, গাড়ির ভিড়টা খালি দেখুন আজকে, গাড়ি পার্কিং এর জায়গা নেই। এখানেরও এন্ট্রি ফি পার পার্সন 10 টাকা। এখন রয়েছি পাইন ফরেস্টের ভেতরে। পাইন ফরেস্ট নামেই বুঝতে পারছেন, মানে শুধুই পাইন গাছ। এখানে দেখুন মাটিতে কত পাইন গাছের ফল পড়ে রয়েছে। চারিপাশে শুধুই উঁচু উঁচু পাইনের গাছ। পাইন গাছগুলো কত উঁচু উঁচু খালি দেখুন। এই জায়গাটা রিলস বানানোর জন্য এবং সেলফি তোলার জন্য কিন্তু দুর্দান্ত। পাইন গাছের মধ্যে দিয়ে রোদের এই লুকোচুরি খেলা দারুণ লাগছে কিন্তু।
পাইন জঙ্গলটা বেশ অনেকটা জায়গা নিয়ে রয়েছে, আর এখন একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। পাইন ফরেস্টের ভেতরে যেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে না, এখানেও ঠিক তেমনটাই রয়েছে। এই জায়গাটাতে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে, গাছের গুঁড়িগুলোকে কেটে চেয়ার করেছে। দেখুন, পাইন ফরেস্টে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, চলুন এবার গাড়িতে ফিরে যাই, আবার নেক্সট পয়েন্টে যেতে হবে। এবারে এলাম ময়ূর পয়েন্টে। এখানেরও এন্ট্রি ফিস 10 টাকা পার পারসন। এটাও একটা ভিউ পয়েন্ট, সামনে মেঘগুলো ওপরে উঠছে, কি সুন্দর লাগছে দেখুন, দেখাচ্ছে এই দিকটাতে কি স্পিডে মেঘগুলো ওপরের দিকে উঠছে। ভিউ পয়েন্টে ঢুকেই সামনে রয়েছে একটা বাইসনের স্ট্যাচু। যেহেতু এটা একটা ভিউ পয়েন্ট, তাই ভিউ দেখার জন্য একটা টাওয়ারও রয়েছে ওইখানে। চলুন যাই টাওয়ারে, দেখি যদি কিছু ভিউ দেখতে পাওয়া যায়। এই হলো ভিউ পয়েন্টের টাওয়ার, এখন এর ওপরে যাব। চলে এসেছি ওয়াচ টাওয়ারের ওপরে। এখান থেকে ভিউটা ওয়াও, সত্যি খুব ভালো লাগছে। মেঘগুলো ওপরের দিকে উঠছে, দারুণ লাগছে। দেখুন মেঘ কেমন নিচের দিক থেকে ওপরের দিকে উঠছে এবং কতটা স্পিডে উঠছে। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন মেঘ কতটা স্পিডে ওপরের দিকে উঠছে। এবারে এলাম আপার লেক ভিউ পয়েন্টে। ওয়াও, এখানে উপরওয়ালা আমাদের সহায় হয়েছে, কোনো মেঘ নেই, পরিষ্কার ভিউ। ওই হলো কোদাই লেক, সুন্দর ভিউ। আপার লেক ভিউ নামেতেই বুঝতে পারছেন লেকের ওপরের দিকে একটা জায়গা যেখান থেকে লেকের ভিউ ভালো দেখতে পাওয়া যায়। এই ভিউ পয়েন্ট থেকে দেখুন নিচের কোদাই লেককে কত সুন্দর দেখতে লাগছে। ভিউ পয়েন্টের সামনে এখানে বেশ অনেকগুলো দোকানপাট রয়েছে। এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে 500 বছরের পুরনো গাছ দেখতে। এবারে এলাম 500 বছরের পুরনো গাছ দেখতে। কতটা দেখতে পাবো বুঝতে পারছি না, কারণ পুরো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। ওই যে দূরে গাছটা মাঝখানে রয়েছে, ওটাই হলো 500 বছর পুরনো গাছ। 10 জন মিলেও গাছটাকে পুরো জড়িয়ে ধরতে পারে না, তাহলে ভাবুন কতটা বড়, মানে কতটা চওড়া। এলাম ককার্স ওয়াকে। এখানকার এন্ট্রি টিকিট হলো 20 টাকা। টিকিট করে নিয়েছি, এখন এর ভেতর ঢুকেই গেছি, কিন্তু কি দেখতে পাবো বুঝতে পারছি না, পুরো মেঘে ঢাকা। আজকে মেঘ আমার পেছন ছাড়ছে না, যেখানেই যাচ্ছি সেখানেই মেঘ। জায়গাটা ভারী সুন্দর, যদি মেঘটা না থাকতো আর ভিউটা দেখা যেত তাহলে আরো ভালো লাগতো। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আস্তে আস্তে মেঘ সরছে, অনেকটাই এখন ক্লিয়ার দেখা যাচ্ছে নিচটা।
দেখুন এখন ওই নিচের বাড়িঘরগুলো পুরো দেখা যাচ্ছে, মেঘ আছে তবে অতটা নয়। ওই দেখুন দূরের পাহাড়ের ঘরবাড়িগুলো এবার দেখা যাচ্ছে। আর এদিকে দেখুন নিচ থেকে মেঘগুলো আবার ওপরের দিকে উঠছে, কত সুন্দর দেখতে লাগছে। এখন চলে এসেছি কোদাই লেকের একদম পাশে, আমার ডান দিকেই কোদাই লেক। এই দেখুন লেকেতে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, এইখান থেকে বোটিং হয়। আর এইটা হলো টিকিট কাউন্টার। লেককে গোল করে ঘিরে যে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে রয়েছে প্রচুর দোকান, গরমের পোশাকের দোকান, বিভিন্ন গিফট আইটেমের দোকান, আর তাছাড়া রয়েছে চকলেটসের দোকান। আজকের সাইট সিন কমপ্লিট করে এখন ফিরে যাচ্ছি হোটেলে। আসলে গাড়ি আমাদের ককার্স ওয়াকের ওখানে নামিয়ে দিয়েছিল, তারপর আমরাই বললাম চলে যেতে তাকে, আমরা বাকিটা নিজেদের মতন ঘুরে হোটেলে ফিরে আসব। সারাদিন ঘুরে এখন প্রায় 4:10 বাজে, এসেছি খাওয়া দাওয়া করতে। খাবারে নিয়েছি ছোলে আর বটুরে। এখানে বটুরের সাইজটা একবার দেখুন, পুরো প্লেট ভর্তি একটা বটুরে, বিশাল সাইজ। তার সঙ্গে দিয়েছে ছোলে আর এদিকে আছে পেঁয়াজ আর লেবু। ফিরে এলাম হোটেলে, এবার ফ্রেশ হব, রেস্ট নেব। গুড মর্নিং কোদাইকানালে। আজ আমাদের দ্বিতীয় দিন। আজকে পায়ে হেঁটে ঘুরবো কোদাইকানাল। এখন বাজে সকাল 9:30। আগে ব্রেকফাস্টটা সেরে নিই, চলুন। ব্রেকফাস্টে নিয়েছি অনিয়ন উত্তাপাম, সঙ্গে দিয়েছে সাদা চাটনি, সাম্বার আর লাল চাটনি। ব্রেকফাস্ট সেরে এখন ঘুরছি এখানকার রাস্তায়। এদিকটা যেমন এখানে কয়েকটা দোকান রয়েছে, এদিকে খাবারের দোকান। আচ্ছা, এখানে মাছ বিক্রি হচ্ছে, রুই মাছ, ওখানে ভেটকি মাছ, ক্যালকাটা। এই জায়গাটা পুরোটাই মাছের মার্কেট। দেখুন এগুলো সব রাখা হয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় আর শহর, দারুণ লাগছে। আগে এদিকে রাস্তা একটু ঘুরে নিই, তারপর ওই দিকটায় যাব। যে দিকটায় হাঁটছি এই দিকটা মেনলি মার্কেট এরিয়া, মানে সবজি বাজার, মাছ, এইসব। এদিকে দেখুন সবজি, পেঁয়াজ, বেগুন, ঢেঁড়স, বিট, এদিকে চিকেন, পুরো লোকাল মার্কেট এটা। এই দিক থেকে এসে ডান দিকের রাস্তায় যাচ্ছি এবার। হাঁটতে হাঁটতে রাস্তা থেকে একটা ভিউ পয়েন্টে এলাম, কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। আজকেও মেঘ আছে, ওই যে দূরে মেঘগুলো। আজকে কিন্তু ওয়েদার অনেকটা ক্লিয়ার, অনেক ক্লিয়ার। দেখুন আজকে এগুলো সব দেখা যাচ্ছে, ভিজিবল। এবার উল্টো দিকের রাস্তায় হাঁটছি, এই রাস্তাটা পুরো মার্কেট। ওই যে এদিকে সব কম্বল, ব্যাগ ট্যাগের দোকান রয়েছে। এখন কিন্তু পুরো মেঘ করে গেছে, আর এখানে প্রতিটা বাড়ি দোকানের বাইরে এরকম সুন্দর আলপনা দেওয়া থাকে। শহরের রাস্তায় বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন চলে এসেছি এখানকার একটা চকলেটের দোকানে ঢোকা যাক।
দেখুন কত রকমের চকলেট। এখান থেকে নেওয়া হলো গোলমরিচ, দালচিনি, আর এই অয়েলটা নেওয়া হলো। নিচ্ছি কিছু চকলেট, নিচ্ছি এইটা আর এটা। এখানকার স্থানীয়দের বিয়ের অনুষ্ঠানের একটা ছোট্ট পার্ট ছিল ওটা। শহরের আশপাশে একটুখানি ঘুরে এসে এখন ফিরে এলাম আবার হোটেলে। দুপুরবেলা এখন বাজে প্রায় 1:45, যাচ্ছি লাঞ্চ করতে। খাবারে অর্ডার দিয়েছি থালি, তো খাবার দিয়ে গেছে। কী কী আছে একবার দেখাই। থালিতে এত রকমের আইটেম রয়েছে যা আমি নিজেও জানি না। 1 2 3 4 5 6 7 8 রকমের আইটেম, পাঁপড়, ভাত। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। লাঞ্চ কমপ্লিট করে এখন ফিরে যাচ্ছি হোটেলে। আজকে রাতের ট্রেনে আমরা ব্যাক করব চেন্নাই। তাই প্রথমে আমরা যাব কোদাইকানাল রোড স্টেশনে, তারপর সেখান থেকে ট্রেনে করে আমরা পৌঁছাবো চেন্নাই। এরপর ব্যাগপত্তর গুছিয়ে আমরা রওনা হই চেন্নাইয়ের পথে। সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে।